আজকালকার জেনারেশনের বাচ্চারা আসলে এই খাজা পিঠাটার সাথে অতটা পরিচিত না। ছোটবেলায় তো খাজা অনেক খেয়েছি, তবে আজকে আমি আমার স্টাইলে তৈরি করব অতি সহজভাবে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক টেস্টি, মানে অনেক ক্রিস্পি হয় বাইরে এবং ভেতরে অনেক রসালো। তো চলুন দেখে নেওয়া যাক আমার এই সহজ খাজা পিঠার রেসিপিটি তৈরি করতে কী কী লাগছে। এই খাজা পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবং 1.5 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। আসলে ময়দা দিয়েই তৈরি করতে হবে। তারপর আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি এবং 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। তারপর আমি অল্প অল্প করে পরিমাণ মতো পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এবং এটা বেলে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। তারপর এখানে আমি একটা বাটিতে সয়াবিন তেল এবং কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি। তারপর আমি সেই ব্রাশের সাহায্যে মিশ্রণটাকে রুটির উপরে দিয়ে দিচ্ছি এবং রুটিটা আমি ফোল্ড করে নিচ্ছি। যত সম্ভব চিকন করে ফোল্ড করতে হবে, তাহলে লেয়ারগুলো বেশি ভালো হবে। এখানে আপনারা ময়দাটা ব্যবহার করতে পারবেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে লেয়ারগুলো বেশি ভালো হবে। এবং আমি কেটে নিচ্ছি চাকুর সাহায্যে। দেখুন লেয়ারগুলো কিন্তু অনেক সুন্দর বোঝা যাচ্ছে। এখন আমি আঙুলের সাহায্যে একটু চাপ দিয়ে দিচ্ছি। তারপর আমি হালকা হাতে বেলে নেব, মানে একটা শেপ দিতে হবে। আমি সবগুলো এভাবে তৈরি করে নেব। আপনারা একটু খেয়াল করে দেখুন যে লেয়ারের যে পাশটা আছে আমি কিন্তু সে পাশে বেলে নিয়েছি। এখন আমি আরেকটি ডিজাইন তৈরি করব, তাই আমি এটা কিন্তু সাইড করে নিচ্ছি, মানে প্লেন সাইড করে নিচ্ছি এবং এটা চাপ দিয়ে বেলে নিচ্ছি। এটা আরেকটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এই যে আমি সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি। তারপরে চুলোতে একটা প্যান বসিয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম এবং তেলটা আমি গরম করে নিয়েছি এবং সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। পিঠাগুলো তেলে ছাড়ার পরে কাঁটা চামচ দিয়ে হালকা হাতে এগুলো নেড়ে দিতে হবে, তাহলে লেয়ারগুলো সুন্দর এমনিতে খুলে আসবে। আপনারা যখন তৈরি করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। পিঠাগুলো কিন্তু হালকা মিডিয়াম হিটে কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এবং আমি শিরা তৈরি করার জন্য 1 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি এবং 1/2 কাপের মতো পানি দিয়েছি এবং একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে জমাট না বাঁধে চিনিগুলো। ভাজা পিঠা তৈরি করার জন্য আমাদের কিন্তু ঘন শিরাটাই লাগবে। এদিকে আমার পিঠাগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। কত সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছেন, আর কত সুন্দর লেয়ার বিশিষ্ট হয়েছে। এখন আমার পিঠাগুলো কিন্তু ঠান্ডা আছে এবং আমার শিরাটা কিন্তু গরম। আমি এই গরম শিরাগুলো এই পিঠার উপরে দিয়ে দিচ্ছি। এই শিরাটা পিঠার ভেতরে ঢুকলে অনেক রসালো হবে, কিন্তু খেতে নরম হবে না, অনেক ক্রিস্পি থাকবে। এটাই হচ্ছে এই খাজা পিঠার বৈশিষ্ট্য। যাই হোক, আমি সবগুলো পিঠার উপরে শিরাগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি। আপনারা এভাবে তৈরি করে শুকনো পিঠাগুলো বয়মে ভরে 15 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন এবং যখন আপনারা খাবেন ইনস্ট্যান্ট তখন এই শিরাটা তৈরি করে এই পিঠার উপরে দিয়ে আপনারা খেতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা 1 কাপ কিংবা 1.5 কাপ ময়দায় অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন এবং এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক টেস্টি। মেহমানদারিতে এই পিঠাটা আপনারা তৈরি করে দেখবেন, মেহমানেরা অনেক খুশি হবে। তাছাড়া যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য এই পিঠাটা একটা পারফেক্ট রেসিপি। যারা ফেসবুক থেকে আমার চ্যানেলটিকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন।